হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে মহালয়ার দিন, দেবীপক্ষের সূচনা। সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা। আজকে জাস্ট উদ্দেশ্যহীনভাবেই আমরা বেরিয়ে গেছিলাম। এটা হলো আমাদের শিবতলা। এই যে দেখতেই পাচ্ছ, দুর্গাপুজোর জন্য বাঁশ পড়ে গেছে, বাঁশ বাঁধার কাজও শেষ। রৌনক এসেছে আমাকে নেওয়ার জন্য। যেতে যেতে একটা কথা বলি, মন্দিরের গায়ে যে মূর্তিগুলো দেখলে, যিনি বানিয়েছেন তিনি এক অভূতপূর্ব শিল্প সত্তা নিয়ে জন্মেছেন। তিনি কানে শুনতে পান না এবং কথাও বলতে পারেন না, কিন্তু তার শিল্প, সেটাই ওনার পরিচয়। যাই হোক, যেতে যেতে দেখলাম ঠাকুর তৈরি হচ্ছে। আর একটা ফোন এলো রৌনকের কাছে, ওর ফ্লিপকার্টের ডেলিভারি এসেছে। তো দাদা ফোন করেছিলেন, ডেলিভারি দাদা, ওকে বললেন যে রাস্তায় একটা জায়গায় মিট করে নিয়ে নিতে, কারণ দাদার কাছে প্রচুর ডেলিভারি আছে, উনি দিয়ে শেষ করতে পারছেন। তাই যেহেতু আমরা বেরিয়েছি, উনি বললেন রাস্তা থেকে যদি নিয়ে নিই তাহলে ওনার খুব সুবিধা হবে। আমরাও সেই মতোই নিয়ে নিলাম রাস্তা থেকে। একদম এটা মেন রাস্তা, বুঝতেই পারছো, সামন্ত রোড এই মোড়টার নাম। তো ওখান থেকেই রৌনকের ডেলিভারিটা নিল। দাদাকে আর রৌনকের বাড়ি যেতে হয়নি। যাই হোক, দাদারও খানিকটা সুবিধা হলো, আর আমাদের জিনিসটাও আমরা রাস্তাতেই পেয়ে গেলাম। খুব একটা অসুবিধা হয়নি নিয়ে আসতে। দাদা ডেলিভারিটা দেওয়ার সময়ও বলছিলেন যে এত ডেলিভারি উনি দিয়ে শেষ করতে পারছেন না। তখন রৌনক বলল যে আমাদেরও অনেকগুলো অর্ডার দেওয়া আছে, এই বিগ বিলিয়ন ডেতে আমরা দিয়েছি, তো সেগুলো তোমাকেই তো আনতে হবে দাদা, কারণ উনি আমাদের এখানে ডেলিভারি করেন। যাকে আমরা এবার ফিরছি বাড়ির দিকে। তোমরা বাঁদিকে যে নদীটা দেখলে, এটা দামোদর নদী। এখান থেকেই পুরো বন্যা হয়েছিল। ভাবতে পারছো, এখনো খানিকটা জল আছে, কিন্তু এই নদী থেকে পুরো বন্যা হয়েছিল আমাদের এখানে, তোমরা দেখেছো। আর এই যে ডান দিকের মন্দিরটা, এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের কাছে এই একটা মন্দির ছিল ঘুরতে আসার জায়গা। আমরা মাঝে মাঝেই এখানে ঘুরতে আসতাম। আর এই যে ধান ক্ষেতের ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এখানে বুঝতে পারছো কালারটা ডিফারেন্ট। তার কারণ বন্যার জলের নিচে থাকার জন্য রঙগুলো এইরকম হয়েছে। যাই হোক, চলো আজকে বাড়ি ফিরি। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।